গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এসছে পার্সেল, আর পার্সেল আসতে মিষ্টি মা তো হাজির। আমি খুলবো তো ওই খুলছে। 3টে বেড কভার অর্ডার দিয়েছিলাম, চলো দেখি কেমন এসছে। বাহ, 3টে কালারই খুব সুন্দর এসছে। বেড কভারের সাথে রয়েছে 2টো হেড পিলো আর একটি সাইড পিলো। খুবই সুন্দর এসছে আর কোয়ালিটিও ভীষণ ভালো। যখন পাতবো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন লাগছে বিছানাতে। বেড কভারগুলো দেখতে দেখতেই বাজার চলে এসছে সকালের। এবার যেতে হবে রান্নাঘরে। চলো রান্নাঘরে চলে এলাম, দেখি কি নিয়ে এসছে। ওয়াও, ইলিশ মাছ। চলো পরিষ্কার করে নিই। সাথে নিয়ে এসছে কচু শাক, কেটেই নিয়ে এসছে। ভালো করে ধুয়ে নিয়েছি, আর অনেকগুলোই আছে। ভাবছি কি করা যায়। ভেবে নিয়েছি মাথা দিয়ে হবে কচু শাক, আর কিছুটা ইলিশ মাছ করব ভাপা। নুন হলুদ দিয়ে সবগুলো মাছে আমি মেখে নিচ্ছি, তারপর যেগুলো করব না সেগুলো সরিয়ে দেব। এই কটা মাছ করলেই সবার হয়ে যাবে দুপুরবেলায়। আর বাবান সোনাকে তো ইলিশ মাছ দেবো না, ওর জন্য শিঙি মাছ করব। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সর্ষে দিয়ে দিয়েছি, সর্ষে বাটাটা। আর নুন দেব, দিয়ে সর্ষের তেল দিয়ে প্রেশার কুকারেই করব আমি। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এখনই হয়ে যাবে এটা। ইলিশ মাছ ভাপা কমপ্লিট। দেখতে যেমন ভালো লাগছে, আশা করছি খেতেও ভালো হবে। এদিকে বাবান সোনার শিঙি মাছের ঝোল হচ্ছে। মিষ্টি মাছ তো ইলিশ মাছ ভীষণ প্রিয়, তো ইলিশ মাছই খাবে। এবার কচু শাক করবো, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। আজকে আর কিছু করব না, কচু শাকটা ভাপিয়ে নিয়েছি। মাথাগুলোও ভেজে নিলাম। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব মৌরি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর তেজপাতা। মৌরি দিলে না খেতে দারুণ লাগে, তোমরা একটু করে দেখবে যারা খাওনি, ভীষণ ভালো লাগে। নিরামিষ কচু শাকেও মৌরি ফোড়ন দিলে খুব ভালো হয় খেতে। এবার ভাপিয়ে রাখা কচু শাক দিয়ে দেব, আর মাথাগুলো একটু গুঁড়ো করেই দেবো, একটু ভেঙে দেবো, গোটা রাখবো না। তারপর ভালো করে ভাজা ভাজা করলে ব্যাস হয়ে গেল কচু শাক কমপ্লিট। দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর চিনি। আমার আবার হালকা মিষ্টি হলে ভালোই লাগে কচু শাকে।
কচু শাক রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। চলো দেখে নিই আজকে কী বানালাম। আজ বানিয়েছি কচু শাক, এখানে রয়েছে বাবান সোনার শিঙি মাছের ঝোল, ইলিশ মাছ ভাপা আর ভাত। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। টাটা।